সর্বনাশা আগুনে সাবেক সেনা সদস্যের স্বপ্ন পুড়ে ছাই। শৈলকুপা উপজেলায় বেশ কিছুদিন ধরে সারা দেশের মতো আগুনের এক তাণ্ডব লীলা চলছে, তা তো প্রায় সময় ঈগল টিভিতে দেখেছেন। শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের মতো এই যে শৈলকুপা উপজেলার যে ৫ নং কাছেরখোল ইউনিয়নের রাজনগর গ্রামে রয়েছে, সেই রাজনগর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুর্তজার স্বপ্ন এক রাতে পুড়ে ছাই হয়ে গেছে। তিলে তিলে সাজানো সুখের সংসার, সেই সংসার মুহূর্তে লাগা আগুনে এখন শুধু ধ্বংসস্তূপের উপর কয়েকটা খুঁটি ছাড়া আর কিছুই কিন্তু তার স্বপ্নের সেই সংসারে নেই। এই আগুন কেন লাগে, কি কারণে লাগে, সুনির্দিষ্ট কোনো কারণ আমরা মাঝে মাঝে পাই না। তবে এই মুর্তজার সাথে কথা বলছিলাম আমরা, তিনি বলছিলেন যে এই আগুনের উৎপত্তি তার ঘর থেকেও নয়, এমনকি তার রান্নাঘর থেকেও নয়, ঠিক পাশে একটি পাটকাঠির পালা ছিল, সেখান থেকে এই আগুনের উৎপত্তি। গতকাল তারই কিছু আত্মীয় স্বজনের সাথে বাকবিতণ্ডা হয়েছে তার, এবং একই সাথে এই মুর্তজাকে দেখে নেওয়ার হুমকিও নাকি তারা দিয়েছিল। তারই পর রাতে এই ঘটনা ঘটেছে। বিষয়টি অলৌকিক মনে হলেও যদি বিষয়টি খতিয়ে দেখা হয় তাহলে হয়তো থলের বিড়াল বের করা সম্ভব যে আসলে এটি কোনো দুর্ঘটনাজনিত আগুন নাকি নাশকতা করে কেউ এটি ধরিয়ে দিয়েছে। তবে যে কথা বলছিলাম যে একটি সংসার যারা সাজায়, যারা গড়ে, মূলত তারাই জানে সংসারে কি থাকে। আমি যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি, এটি একটি ঘর ছিল। গতকালও সেটাই বিশ্বাস করত এই এলাকার মানুষ, এবং যদি আমি গতকাল এসে এখানে ভিডিও ধারণ করতাম আপনারাও বিশ্বাস করতেন। কিন্তু আজকে কিন্তু দেখে বিশ্বাস করার কোনো উপায় নেই যে এখানে একটি ঘর ছিল, শুধু ধ্বংসস্তূপ। আমার চারপাশে সেই সাজানো সুখের সংসারের যে আসবাবপত্রগুলো ছিল বা তৈজস জিনিসপত্র ছিল, পোশাক আশাক ছিল, সেগুলো কিন্তু পুড়ে ছাই ভস্ম হয়ে আছে। দেখছিলাম এই বাসায় যারা পড়ালেখা করে তাদের পাঠ্য বইগুলো পুড়ে ছাই হয়ে গেছে, সেলাই মেশিনে কাজ করা সেই মেশিনটা নষ্ট হয়ে গেছে, ঘরে ধান, পেঁয়াজ, রসুন, অন্যান্য যে ফসলাদি ছিল সেগুলো পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে। অর্থাৎ আমি যখন কথা বলছি তখন থেকে কয়েক ঘন্টা আগে, অর্থাৎ আজ ভোর রাতে এই শৈলকুপা উপজেলার যে কাছেরখোল ইউনিয়নের মির্জাপুর গ্রাম রয়েছে, সেই মির্জাপুর গ্রামে জিকেসিস প্রকল্পের একদমই পাশে এবং একই সাথে এই বৃত্তিপাড়া যে বাজার রয়েছে সেই বাজার লাগোয়া মূলত কিন্তু এই মুর্তজার বাড়িটি। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এরপর 1990 সালের কিছু সময় পর এসে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। এরপর ছেলে মেয়েদের মানুষ করেছেন তিনি, হয়তো সে এখানেও এসেছেন। তার সাথে কথা বলছিলাম যে এই যে জমিটা, এই জমিটা নিয়েও কিন্তু দীর্ঘদিন ধরে একটি বিরোধ চলে আসছিল। সব মিলে বলা যায় যে কি কারণে আগুন লেগেছে যদিও আমরা এখনো নির্দিষ্টভাবে সেটা বলতে পারছি না, তবে এই ঘর থেকে বা রান্নাঘর থেকে যে আগুনের উৎপত্তি নয় এটি নিশ্চিত করে বলা যায়। কারণ কয়েকদিন আগেই কিন্তু মূলত মুসলমান ধর্ম সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। মানুষ ক্লান্ত, শান্তির ঘুমে ঘুমিয়েছিল ঘরে। মানুষ যদি আসলে ঘর থেকেই আগুনের উৎপত্তি হতো তাহলে কিন্তু আসলে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতো বা কোনো প্রাণহানির ঘটনা ঘটতো। যেহেতু বাইরে থেকে আগুনের উৎপত্তি, সুতরাং মানুষ আগেই টের পেয়ে গেছে, বা যখন আগুনের উত্তাপ টের পেয়েছে তখন তারা চিৎকার চেঁচামেচি করে ঘর থেকে বের হতে সক্ষম হন কোনো রকম এক কাপড়ে। তবে এখন হচ্ছে কথা, এই এক কাপড়ে খোলা আকাশের নিচেই এই মুর্তজা এবং তার পরিবারের সদস্যরা বসবাস করছে। আমরাও চাই এই ঘটনায় তারা যেমন অভিযোগ করছে যে হয়তো তাদের আত্মীয়দের সাথে তাদের জ্ঞানজাম চলছে, তারা নাশকতা করে আগুনটি ধরিয়ে দিয়েছে। যদি ঘটনা এমনই ঘটে তবে সেই বিষয়টি তদন্ত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং সত্যটা উন্মোচন করেন তাহলে হয়তো অনাকাঙ্ক্ষিত বা কারণবিহীন যে আগুনের ঘটনাগুলো ঘটে সেখান থেকে এই মুর্তজার মতো অসহায় মানুষগুলো কিছুটা হলেও বাঁচতে পারে।